উত্তরাখণ্ডে তো অবস্থা খুব একটা ভালো নয়, খবরে তো সেসব দেখা যাচ্ছে। কিন্তু আমি এখন আছি কর্ণপ্রয়াগে। কর্ণপ্রয়াগে কী অবস্থা? কর্ণপ্রয়াগে অবস্থা ভালো। আজকে অন্তত আমরা যখন নেমেছি উপর থেকে, গোবিন্দঘাট থেকে নেমেছি যখন, তখনও পর্যন্ত রোদ ছিল। মানে আমরা নেমেছি 5টা সাড়ে 5টার দিকে, তখনও পর্যন্ত রোদ ছিল। আর বৃষ্টি খুব একটা তখনও আমরা পাইনি নেমে। আগে হয়তো হয়েছে, কারণ রাস্তাঘাট ভিজেছিল। আমার পেছনে শোনা যাচ্ছে অলকানন্দা আর পিন্ডার গঙ্গার আওয়াজ। তাদেরই প্রয়াগ, এটা কর্ণপ্রয়াগ। এখানে আজকে রাত্রিবেলা আছি। আজকে এখনও পর্যন্ত ওয়েদার সাফ, কিন্তু আমরা যখন নেমেছি গতকাল হেমকুণ্ড সাহেব থেকে, তখনও প্রচণ্ড বৃষ্টি। আজকে যখন নেমেছি গাঙ্গারিয়া থেকে গোবিন্দঘাট, তখনও প্রচণ্ড বৃষ্টি। গোবিন্দঘাট থেকে যখন নামছি যোশীমঠ, চামলিতেও বৃষ্টি পেয়েছি ঝিরিঝিরি, কিন্তু তারপর খুব একটা বৃষ্টি নেই, রাস্তা পরিষ্কার। তবে রাস্তায় প্রচুর ধস নেমেছে। ধসের ছবি ভিডিও দেখেছি, তুলেছি, কিছু আছে আগেও পোস্ট করা। ফলে উত্তরাখণ্ডের অবস্থা খুব যে ভালো এটা একেবারেই নয়। উত্তরকাশীতে যে মেঘভাঙা বৃষ্টি হয়েছে, তাতে খবরে তো দেখা যাচ্ছে কী অবস্থা। আর আমরাও তো ওপরে গিয়েছিলাম, আমি নিজের চোখে দেখেছি ল্যান্ডস্লাইড কতটা ভয়াবহ হতে পারে। যদিও খুব বড় কিছু ল্যান্ডস্লাইড সেটা ছিল না, তাও আমরা দুজন ছিলাম বা তিনজনকে মানে মেরে ফেলার জন্য যথেষ্ট ওই ল্যান্ডস্লাইড। ফলে কাছ থেকে দেখেছি যে কীরকম অবস্থা উত্তরাখণ্ডের। এমনকি এমন কিছু রাস্তাতেও আমরা গেছি যে রাস্তায় হচ্ছে আমরা যখন উঠেছি রাস্তা ভালো ছিল, মানে ঝকঝকে বাঁধানো পাথরের রাস্তা, কিন্তু যখন নামছি তখন সেই রাস্তা কিছু নেই, মানে ভেঙে জল নেমে তাতে একদম পাথর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, মানে রাস্তা কোনো মতে কাটিয়ে আসা যায় আর কি, এরকম অবস্থা। ফলে উত্তরাখণ্ডে আজকে কি অবস্থা, কালকে যদি বৃষ্টি না থামে কালকে অবস্থা হয়তো আরও খারাপ হবে। তবে আশা করা যায় বৃষ্টি থামবে, কারণ আজকে এদিকে ওয়েদার ভালো। কালকে আমরা হরিদ্বার নামছি, ফলে কালকে ওপর দিকে কি হচ্ছে তার আপডেট আমার কাছে থাকবে না খুব একটা, ইন্টারনেটই ভরসা। তবে ওপরে কারেন্ট নেই, ওদিকে ইন্টারনেটও কাজ করছে না, সেই কারণে উত্তরাখণ্ডে অনেকই সমস্যা এই মুহূর্তে। তার মধ্যে রয়েছি, নামছি আগামীকাল হরিদ্বার, তারপর ফিরবো কলকাতায়।